আপনারা জানেন রিসেন্টলি এইচডিএফসি ব্যাংকে নতুন ইন্টারনেট ব্যাংকিং লঞ্চ হয়ে গেছে। আপনি যদি এইচডিএফসি ব্যাংকের নতুন ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে বেনিফিশিয়ারি অ্যাড করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার এইচডিএফসি ব্যাংকের নতুন ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে যে কোনো ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা যিনারা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাকে লাইভ দেখাই যে আপনি কিভাবে এইচডিএফসি ব্যাংকের নতুন ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে যে কোনো ব্যাংকের বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি ফোনে সার্চ বারে এখানে এইচডিএফসি ব্যাংক লিখে সার্চ করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক লেখা আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে এখানে লগ ইন এর অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করতে পারবেন, এখান থেকে আপনি বিজনেস নেট ব্যাংকিং লগ ইন করতে পারবেন, এখান থেকে রেজিস্ট্রেশনও করতে পারবেন, এখান থেকে ক্রেডিট কার্ড পোর্টাল মানে ক্রেডিট কার্ড এখান থেকে অ্যাক্সেস করতে পারেন, এখানে লোনের পোর্টাল অ্যাক্সেস করতে পারবেন। তো এগুলোকে ভালো করে দেখে আপনি ফার্স্ট অপশন যে দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং এর অপশন আছে, তো আপনি এই ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি ইউজার আইডি, মানে আপনাকে এখানে আপনার এইচডিএফসি ব্যাংকের কাস্টমার আইডি বা ইউজার আইডি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার কাস্টমার আইডি বা ইউজার আইডি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে আপনার কাস্টমার আইডি দেখাবে, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার এইচডিএফসি ব্যাংকের যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করে দেবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ডের অপশন আছে, আপনি এখানে ক্লিক করে পাসওয়ার্ড রিসেটও করতে পারবেন। তো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে লগ ইনের অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনে ক্লিক করে দেবেন। যদি আপনি এখনো পর্যন্ত এইচডিএফসি ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করেননি তো আপনি এখানে রেজিস্টার নামে ক্লিক করে আপনি নতুন রেজিস্ট্রেশনও করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এইচডিএফসি ব্যাংকের নতুন যে ইন্টারনেট ব্যাংকিং লঞ্চ হয়েছে আপনার কাছে পুরো ডিটেলস চলে আসবে। আপনি আপনার ড্যাশবোর্ডটি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করে রাখবেন ওটা আপনাকে এক মাসে চেঞ্জ করতে হবে, রিসেট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এক্সপায়ার 28 ডেজ, মানে আপনাকে 28 দিনের মধ্যে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে এইচডিএফসি ব্যাংকে আপনি বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন ওটা আমি আপনাকে দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেব আপনি কিভাবে এই এইচডিএফসি ব্যাংকের নতুন ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে মানি ট্রান্সফার কিভাবে করবেন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করবেন কিভাবে, লোন অ্যাপ্লিকেশন করবেন কিভাবে, পুরো সমস্ত ডিটেলস এই চ্যানেলে আপলোড করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এইরকম টাইপের যখন ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। তারপর আপনি কি করবেন, এখানে পাচ্ছেন সেন্ড মানির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ড মানির অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে পাচ্ছেন সেন্ড মানির অপশন আছে। এবার আপনি যে বেনিফিশিয়ারি গুলো অ্যাড করবেন এখানে ওই নামটি সার্চ করলে আপনাকে এখানে দেখাবে। এবার আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনি এখানে পাচ্ছেন অ্যাড পে অপশন আছে, তো আপনি কি করবেন, অ্যাড পে অপশনে ক্লিক করে দেবেন। আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেস করবেন, আপনি ফোনেও খুবই সহজেই করতে পারবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যে মানি ট্রান্সফার করবেন এখানে দেখতে পাচ্ছেন ডোমেস্টিক আছে, ইন্টারন্যাশনাল আছে। আপনি যদি ইন্ডিয়ার ভিতরে আপনি মানি ট্রান্সফার করতে চান তাহলে আপনি ডোমেস্টিক সিলেক্ট করবেন, আর যদি আপনি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বাইরে আপনি যদি মানি ট্রান্সফার করতে চান তাহলে আপনি এখানে ইন্টারন্যাশনাল চুজ করে নেবেন। তারপর এখানে দেখছেন পেয়ার, মানে আপনি যাকে টাকা ট্রান্সফার করবেন যে বেনিফিশিয়ারি অ্যাড করবেন তার নিকনেম আপনাকে এখানে অ্যাড করতে বলছে। মিনিমাম আপনাকে 40 ক্যারেক্টারের মধ্যে আপনাকে রাখতে হবে। আপনি ওর
শর্ট নেম একটা দিয়ে দেবেন, নিক নেম দিয়ে দেবেন এখানে। তারপর আপনি এখানে ব্যাংক ক্রেডিট কার্ড সিলেক্ট করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক আছে, আদার্স ব্যাংক আছে। তো আপনি যদি যে বেনিফিশিয়ারিকে অ্যাড করছেন তার যদি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো এইচডিএফসি সিলেক্ট করবেন। যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে আদার্স ব্যাংক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন টাইপের অপশন আছে, এখানে আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভিং, কারেন্ট, ক্রেডিট কার্ড, এখান থেকে আপনি লোন অ্যাকাউন্ট, এখান থেকে আপনি এইগুলো অ্যাকাউন্ট বেনিফিশিয়ারিতে অ্যাড করতে পারবেন। তো আপনি এখানে আপনার যেটা হবে, আপনি যে বেনিফিশিয়ারিকে অ্যাড করছেন, যাকে অ্যাড করছেন তার কি টাইপ, অ্যাকাউন্টের কি টাইপ, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কি করবেন, একটু হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, ওই অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আইএফএসসি কোড দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে আইএফএসসি কোডটি দিয়ে দেবেন। তো আইএফএসসি কোড দেওয়ার পর আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কোন ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনাকে দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট বেনিফিশিয়ারিতে অ্যাড করছি, এখানে দেখাচ্ছি এয়ারটেল পেমেন্ট ব্যাংক। ব্রাঞ্চও আপনাকে এখানে দেখাবে, মানে যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটি অ্যাড করবেন ওর পুরো ডিটেলস আপনাকে, ব্যাংকের ডিটেলস পুরো এখানে দেখিয়ে দেবে। এবার আপনাকে পেয়ার নাম, মানে আপনি যাকে টাকা ট্রান্সফার করবেন, যাকে বেনিফিশিয়ারিতে অ্যাড করছেন, ওর নাম আপনাকে এখানে লিখতে হবে। বা আপনি এখানে দেখছেন চেক নাও এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে চেক নাও এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওই বেনিফিশিয়ারি নাম এখানে চলে আসবে। আসার পর আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওই নামটি অটোমেটিক এখানে চলে আসবে। আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এইগুলো এখানে দেখতে পাবেন, এই দুটোকে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখান থেকে পাচ্ছেন সিলেক্ট পে রিলেশন, মানে আপনি কাকে অ্যাড করছেন বেনিফিশিয়ারিতে, ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে ওয়ান আছে, যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এখানে ওয়ান সিলেক্ট করবেন। যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারো হয় তাহলে ফ্যামিলি মেম্বার সিলেক্ট করবেন। যদি ফ্রেন্ডের হয় তো ফ্রেন্ডের সিলেক্ট করবেন। বিজনেস পারপাসে যদি হয় বিজনেস পারপাস সিলেক্ট করবেন। যদি আদার্স কারোর হয় তাহলে আপনি এখানে আদার্স সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে নিক নেমটি লিখেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। আপনি রিলেশন কি লিখেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। যেমন আমি এখানে ফ্যামিলি লিখেছি, ফ্যামিলিতে সিলেক্ট করেছি। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখাবে। তার সঙ্গে আপনাকে এখানে ভেরিফাই দেখাবে, মানে যে আপনি যে চেক করেছেন ভেরিফাই হয়েছে কিনা ওটা আপনাকে এখানে দেখাবে, ভ্যালিডেট দেখাবে। তারপর এখানে আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করেছেন ও ব্যাংকের নাম দেখাবে। যেমন এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লেখা আছে, আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক সিলেক্ট করেছি। তো আপনি এগুলোকে ভালো করে দেখে এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। যদি আপনি কিছু এডিট করতে চান তাহলে আপনি এখানে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। তো তারপর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে। আপনার এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই মোবাইল নাম্বারের লাস্ট 3টা নাম্বার দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন, আপনার ফোন চেক করবেন। যদি ওটিপি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপি এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান ট্রান্সফার ফান্ড টু দিস পেয়ার আফটার 30 মিনিটস, মানে 30 মিনিটের মধ্যে আপনার যে বেনিফিশিয়ারিটি অ্যাড করেছেন ওটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাকাউন্টের পুরো, আপনি যাকে অ্যাড করেছেন ওর পুরো ডিটেলস দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। তো আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে ব্যাংকে না গিয়ে মাত্র 2 মিনিটে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আপনি এসএসকে আনজার নামে ইনস্টাগ্রামে সার্চ করে আমাকে ফলো করে মেসেজ করুন, আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।